সারা বাংলা জুড়ে শক্তির রূপ মা কালীকে নিয়ে বহু প্রাচীন লোককথা ও জনশ্রুতি প্রচলিত। আর এই তালিকাতেই রয়েছে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মস্থান কামারপুকুরের নামও। মা কালীর আশীর্বাদ ধন্য বলে খ্যাত ঠাকুর শ্রী রামকৃষ্ণের জন্মভূমিতে মা কালীর বহু লীলা সংঘটিত হয়েছে বলে বিশ্বাস করেন ভক্তরা। শ্রীরামকৃষ্ণের ডাক্তারের বাড়ির কালী পুজোকে ঘিরে রয়েছে নানান ঘটনা। আজ বলবো তেমনি অপার্থিব কিছু কালী মহিমার কথা। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলা লাইভে আপনাদের স্বাগত জানাই। কথিত আছে কামারপুকুরের শ্রীপুরে বসবাস করতেন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের ডাক্তার তথা তৎকালীন সময়ের নামকরা বৈদ্য রাম তারক গুপ্ত। তার প্রতিষ্ঠিত কালী পুজোয় মায়ের মুখে লেগে থাকতে দেখা গিয়েছিল রক্ত। লোকমুখে জানা যায় বৈদ্য রামতারক গুপ্তর পরিবারের কালী পুজো প্রায় 400 বছর পুরনো। স্থানীয় বাসিন্দারা মনে করেন কামারপুকুর এলাকার সবচেয়ে প্রাচীন এবং জাগ্রত শ্রীপুরের বৈদ্য বাড়ির কালী। মা এখানে চামুণ্ডা রূপিণী। দেবীর পা কোমর শিকল দিয়ে বাঁধা থাকতো সেই সময়। তবে বর্তমানে এই পরিবারের কালী কোমরের লোহার শিকলের পরিবর্তে দড়ি দিয়ে বাঁধা হয় এবং পুজো পাঠেও অনেক শিথিলতা আনা হয়েছে। জেনারেশন হচ্ছে, আমি 13th জেনারেশন, তো আনুমানিক 40 বছর করে হয়। 400 বছরের ওপরের পুজো। এটা একদম পুরোপুরি যেটা হয় সেটা এখানে যে ইয়েটা আছে, বেদিটা আছে, সেটা কিন্তু পঞ্চমুণ্ডের আসন মায়ের তো মতে পুজোটা হয় এবং বিরাচারটা নয়, কিন্তু তন্ত্রোক্ত মতে সমস্ত কিছু এবং পুজোর নিয়মকানুন থেকে আরম্ভ করে সব কিছু অন্য পুজোর মতো নয়, কিন্তু এটা একদম অন্য টাইপের পুজো হয় এবং এর আলাদা ম্যানস্ক্রিপ্ট কিন্তু স্টেপ বাই স্টেপ আমরা যেমন পূর্বপুরুষ রেখে গেছে সেটাকেই আমরা সংরক্ষণ করে বাঁচিয়ে রেখে সেখান থেকে কোনো রকম ডেভিয়েশন কিন্তু অ্যালাউ করি না। এই বিষয়ে বৈদ্য পরিবারের এক বংশধর জানান, তাঁদের পুজোয় দেবীকে এক আসনেই প্রাণ প্রতিষ্ঠিত আর এক আসনেই বিসর্জন দেওয়া হয়। পুজোর দিন কোনো মহিলা লাল পাড়ের শাড়ি, পায়ে আলতা এবং নূপুর পরে মায়ের পুজো দিতে পারবেন না। তাতে দেবী অসন্তুষ্ট হন বলে মনে করা হয়। মা কালী রুষ্ট হলে পরিবারের ঘনিয়ে আসবে মহা বিপর্যয়, এমনটাই বিশ্বাস। বাড়ি থেকে 100 মিটার দূরে মন্দিরে দেবীর পুজো হয়। তো সকাল থেকে হয়ে থাকে, খুবই ভালো। মায়ের বাসন মাজার থেকে নিয়ে, মায়ের ভোগ রান্নার থেকে নিয়ে, মায়ের ফল কাটার থেকে নিয়ে, মানে সমস্ত কিছু বাড়ির মধ্যেই হয়। আর আমরা নিজেরাই সে কাজগুলো করে থাকি আর কি। ভোগ রান্নাও নিজেরাই করি, বাড়ির বউরা সবাই মিলেমিশে করে আর কি। ফল কাটাও আমরা সবাই পাড়া, বাড়ির বউ, মানে যে যেমন পারে সবাই এসে মায়ের কাজ করে আর কি। আমাদের মায়ের কাজ বলে আমাদেরকেই করতে হবে তার কোনো কিছু নেই। পাড়াতেও সবাই ইনভলভ থাকে, বাইরে থেকে যদি কেউ এসে চায় মায়ের কাজ করবো, ওরাও করতে পারে। পরিবারের আরেক সদস্য বলেন, কালীমা খুবই জাগ্রত। এখানে পঞ্চমুণ্ডির আসন, তাই মূল মন্দিরের কোনো সংস্কার হয়নি, মাটির মন্দিরই রয়ে গেছে। এই পরিবারের সদস্যদের আরও দাবি, মায়ের মূর্তিতে ঠোঁটের এক কোণে রক্ত এবং লাল পাড় আঁকা থাকে। মা নির্জনতা পছন্দ করেন, তাই ওই মন্দিরে শুধু একটা ল্যাম্প আর মোমবাতি জ্বালানো হয়। কোনো মাইক্রোফোন বা লাউড স্পিকার বাজে না। বাজনা বলতে শুধুমাত্র ঢাক। এক আসনে রাত 12টায় পুজো শুরু হলেও একেবারে ভোর রাতে পুজো শেষ করে সুতো কেটে তবে ওঠেন পুরোহিত। এখানের প্রতিমার কোনো রূপ পরিবর্তন হয়নি, বংশ পরম্পরায় একই মূর্তি বানানো হয়ে চলেছে। এরপরে কখনো কামারপুকুর বা জয়রামবাটির ওইদিকে গেলে আপনারাও ঘুরে আসতে পারেন এই বৈদ্য বাড়ির কালী। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইভের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইভ। দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইভে।